গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাই ভালো আছে। সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। তো আজকে শনিবার, এখন বাজে প্রায় 10টা, ঠিক আছে। সো একটু তাড়াতাড়ি ঘুম থেকে করে সমস্ত কাজবাজ সেরে নিয়েছি, তাহলে ব্লগটা শুট করতে দেরি হয়ে যাবে। তো ভাবলাম এখনই শুরু করা যাক, ঠিক আছে। সো চলো আজকের ব্লগটা স্টার্ট করি, ঠিক আছে। তো কেমন আছো সবাই, সেটা বলো আমাকে। সবার দিনকাল কেমন যাচ্ছে? আর সত্যি কথা বলতে গরম পড়ছে প্রচণ্ড, ঠিক আছে। মানে এখন বুঝতে পারছি একটুখানি নড়াচড়া করলে, মানে একটুখানি কাজ টাজ করলেই হাঁপিয়ে পড়ছি, ঘেমে যাচ্ছি। কেবল জামা কাপড় কেচে আসলাম, ঠিক আছে। আর আমার একটু ঘামটা বেশি হয়, যার জন্য আমি সত্যি বলতে কোনো ক্রিম বলো, মেকআপ বলো, করতে সাহস পাই না, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। দেখো, যারা অরিজিনাল, আমার কিন্তু পুরো অরিজিনাল ক্যামেরাতেই শ্যুট হয়, কোনো ফিল্টার আমি ইউজ করি না। আমার যে সমস্ত যে কটা ভিডিও তোমরা দেখবা, শুধু রিলস বাদ দিয়ে, ঠিক আছে, নর্মাল যে সমস্ত ভিডিওগুলো হয় সবগুলোতেই কিন্তু তোমার হচ্ছে কোনো ফিল্টার থাকে না। আর তারপরেও আমি বলবো একটা কথা, যে কিছু না ব্যবহার করেও মোটামুটি বেশ ভালোই আছে। আমি চাই এরকমই থাকুক, এর থেকে বেশি আমি কিছু চাই না। আর আমি কিছু ইউজও করতেও চাই না, কিছু জাস্ট একটা ফেস ওয়াশ ইউজ করি, আর কিছুই না, ঠিক আছে। তো যাই হোক, চলো। মাঝে একবার হয়েছিল, মানে পুরো কপাল দিয়ে ব্রণ টাইপে উঠে গেছিলো, তো সেটা তো ঠিক হয়ে গেছে। আপাতত এরকম আছে, আর আমি এরকমই থাকতে বেশি পছন্দ করি। আমার মুখে বেশি কোনো কিছু আমার ভালো লাগে না। তো এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। আরও একটা কথা, সেটা হচ্ছে ধুরন্ধর মুভিটা কে কে দেখলে, পার্ট 2। আমি না প্রথমে ভেবেছি কি যে এই মুভিটা মনে হয় আবার রিলিজ করা হয়েছে, ঠিক আছে। তো যাই হোক, ডাউনলোড তো করে রেখেছি, অল্প একটু দেখেছি, বেশি দেখা হয়নি, এখনো শেষ করতে পারিনি, কারণ টাইম পাচ্ছিলাম না, ঠিক আছে। তো মেনলি মুভিটার মধ্যে কেন এই মানে আর কি লাস্টে যেটা প্রথম যেটা হয়েছিল ধুরন্ধর মুভিটা, মানে সেটার মানে আগের কাহিনীটা বোধহয় এই সিনে থাকবে, ঠিক আছে। তো আমি ভাবছি যে নতুন করে আবার রিলিজ করলো, কারণ এত তাড়াতাড়ি তো পার্ট 2 আসার কথা না, ঠিক আছে। আর ওখানে পার্ট 2 বলে কিন্তু লেখা নেই, আমি যেটা দেখেছি, ঠিক আছে। তো সেজন্য আমি একটু কনফিউজ ছিলাম। তো মুভিটা ডাউনলোড করাই রয়েছে, এখনও দেখা হয়নি। তোমরা কে কে দেখলে অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের। আমি জাস্ট অল্প একটুই দেখেছি, এখনও অনেকটা দেখা বাকি আছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এই গরমের মধ্যে মা রান্না করছে, তো কী বলবো, আমার ভালো লাগে না। গরমের মধ্যে এই একটাই প্রবলেম, খাওয়া দাওয়া আর রান্না বাড়া, ঠিক আছে। আর কাজ তো আছেই, একটুখানি নজর করলে মোটামুটি গা ঘেমে যাচ্ছে পুরো, ঠিক আছে। আর কালকের ভিডিওটা আমি ওয়েট করিনি, কালকেই রাত্রে আপলোড করে দিয়েছিলাম। এখন অবধি আমি দেখিনি কত কী হয়েছে, কারণ আমি এখনও মানে নেটই অন করার টাইম পাইনি, ঠিক আছে। আগে আমি ব্লগ শ্যুট করে যাচ্ছি, ঠিক আছে। সো আজকে আমি দুটো ভিডিও শ্যুট করবো আশা করছি, দেখা যাক কতদূর কী হয় প্ল্যান, ঠিক আছে। আর তোমরা তাড়াতাড়ি আমার এই মোবাইলটাকে ফলো করো গাইস, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো, আবার কিছুক্ষণ পরে দেখা করছি, চলো। 5 minutes later. তো গাইস, চলে এসেছি রান্নাঘরে। তো এখন যেহেতু গরমের টাইম পড়ে গেছে, তো সেই জন্য সুন্দর সকাল সকাল পান্তা ভাত দেখো। তো এখানে বেশ খানিকটা পান্তা ভাত রয়েছে, যেটা কালকে রাত্রের, তো ওটাতে জল দিয়ে রাখা আছে। আর এক টুকরো আলুও আছে এর মধ্যে, ঠিক আছে। বাট এটা এখন খাবো না। আর এখানে রয়েছে সজনে ডাঁটা দিয়ে আলুর তরকারি, যেটা আমার একদম দু চোখের বিষ, যেটা আমি একদম দেখতে পারি না। আর এখানে রয়েছে অনেক ডিম গাইস। তো গাইস, ডিমের দাম কিন্তু কমে গেছে, 7 টাকা ছিল 6 টাকা হয়েছে। যারা ডিম খেতে ভালোবাসো, পছন্দ করো, তারা এখন মন প্রাণ ভরে ডিম খেয়ে নাও, ঠিক আছে। তো দেখতে হচ্ছে আজকে অনেকগুলো ডিম আছে, টোটাল কটা ডিম আছে গুনে আমাকে জানাও, ঠিক আছে। তো রান্না হয়ে গেছে অলমোস্ট কমপ্লিট, বাট ভাত এখন খাবো না, মানে সকালে একটু ভাত খেতে ইচ্ছা করে না। তো ভাতটা এখন ভাবছি খাবো না। এখন রুটি আছে, সেটাও কালকে রাত্রের, ঠিক আছে। আর এখানে ভাজা হয়েছে হচ্ছে কুমড়ো, আর হচ্ছে টমেটো দিয়ে একটা বড়া করা হয়েছে, ঠিক আছে। তো সেটা এখানটায় রয়েছে অনেকটা পরিমাণে। তো তোমাদেরকে দেখাই, এই ভাজা পোড়া আমাদের বাড়িতে মানে কমন হবেই, কারণ আমরা একটু বেশি ভাজা পোড়া বেশি পছন্দ করি, ঠিক আছে। তো সেই জন্য এখানে অনেকটাই রয়েছে। আর আমি এখানে একটা ডিম দিয়ে, একটা আলু দিয়ে, একটু ঝোল দিয়ে নিয়েছি, এই রুটি দিয়ে খাবো। আর এটা মানে খেতে খেতে আমার একটা কথা মনে পড়ে গেলো, সেটা হচ্ছে রানাঘাট কলেজে যখন যেতাম, ঠিক আছে, ওই কলেজের সামনে একটা দোকান ছিল, ওই দোকানটাতেও কিন্তু এরকম পাতলা মানে টেলটেলে ঝোল, ঠিক আছে, এক পিস আলু দিয়ে তরকারি দিয়ে লুচি দিত, ঠিক আছে। আমি জানি না এখন ওই দোকানটা আছে কিনা, বাট আমাদের সময় কিন্তু ওই দোকানটা ছিল। মানে আমি বেসিক্যালি ওই দোকানে অনেকবার খেয়েছি। তো ওকে একটা নামও আছে দোকানটা, আমার এই মুহূর্তে মনে নেই, তবে হ্যাঁ, ওই দোকানটা কিন্তু এক্সিট করে ওখানে আছে। আর ঠিক এরকমই পাতলা টালটালে ঝোল দেয়, ঠিক আছে। আমি আলুটা ভেঙে ঝোলটা একটুখানি গ্রেভি বানিয়ে নিয়েছি, যাতে একটু খেতে ভালো লাগে সেই জন্য। তো চলো খাবারটা শেষ করি, তারপর তোমার সঙ্গে দেখা করছি, চলো। 5 hours later. তো গাইস, বেশ কিছুক্ষণ পরে আবার আমি চলে এসেছি। তো তোমার একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে অনেক দিন ধরেই আমি একটা মেহেন্দির টিউব কিনে রেখেছিলাম। আসলে আমি মেহেন্দি পড়তে ভীষণ পছন্দ করি, তার জন্য মাঝে মধ্যে একটা টিউব কিনে রাখি, যে একটু কখনো মানে পড়তে ইচ্ছা করে আর কি। সবসময় তো বাইরে বাইরে গিয়ে পড়া সম্ভব নয়, আর এখানে ওই দোকান সবসময় অ্যাভেলেবেল নয়ও। তো সেই জন্য একটা টিউব সবসময় আমি রাখি, যে কোনো একটা সময় যদি মানে টাইম পাই আমি পড়ে নিই, ঠিক আছে। তো এটা অনেকদিন ধরেই রেখে দিয়েছি, প্রায় 3-4 মাস হয়ে গেল, ঠিক আছে। তো যাই হোক, আজকে একটুখানি টাইম পেলাম, তো তার জন্য ভাবছি একটু ডিজাইন করি। এই ডিজাইনটা সবথেকে ইজি মনে হলো, আর খুবই সহজ, 2 মিনিটের মধ্যে হয়ে গেছে, ঠিক আছে। তো সেই জন্য এই আর কি, বেশি কিছুই করতে হবে না। একটা দেশলাইয়ের কাঠি নেবে, আর একটা জলের বোতলের মুখ নেবে, ব্যাস। মুখটা বসিয়ে এরকম রাউন্ড রাউন্ড করে গোল করে তারপরে ফুলগুলো আঁকিয়ে নেবে। তারপরে ব্যাস হয়ে যাবে। এই ফুলটা আঁকা হলে চেনগুলো তো করা সহজই আছে। তো একটা সহজ শুধু এইটুকুনি করেছি, আর কিছুই না। তো কেমন লাগলো অবশ্যই জানিও। 5 minutes later. রাইট নাও এখন 2:48 বাজে। আজকে একটু তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, কারণ কাজটা একটু কম আছে, ঠিক আছে। তো সেই জন্য। আর এই যে
এরকম হয়েছে। তো অ্যাকচুয়ালি মেহেন্দিটা আমি অনেকদিনই রেখে দিয়েছি, ঠিক আছে, বহুদিন হয়ে গেল, মানে তাও 2-3 মাসেরও বেশি, যেহেতু আমি মেহেন্দি করতে খুব ভালোবাসি, তো সেজন্য স্টোর মানে রেখেই দিয়েছি সবসময় কাছে একটা। তখন একটু মন হলো করতে, যাই না কেন আমার মেহেন্দি করতে ভীষণ ভালো লাগে, তো একটুখানি পরে নিয়েছি, টাইম পেয়ে গেছি। দেখো সিম্পলি রেখেছি জাস্ট এইটুকুনো, আর কালারটা সুন্দর হয়েছে দেখো। তো এই হচ্ছে ব্যাপার, আমি এরকমই যখন যেরকম মনে হয় একটু করে ফেলি। তারপরে স্নান করলাম, মাথার চুল প্রচণ্ড ভেজা, তাও রেখে দিয়েছি এরকম জড়ো করে, কারণ গরম লাগছে প্রচণ্ড, ঠিক আছে, প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড, আর বাইরে রোদ্রের যা তাপ, ঠিক আছে, তো মানুষ একাই পড়ে যাবে রোদ্রের তাপেই। তো চলো দুপুরে খাওয়া দাওয়াটা সেরে আসি, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা করছি, ঠিক আছে। আর আমি একটা ভিডিও আপলোড করেছি, যেটা আমার একটা অ্যালবাম, আমার কাছে একটা অ্যালবাম আছে, তো সেটা আমি আমার একটা মেমোরি তোমার সঙ্গে শেয়ার করেছি। যারা যারা এখনও দেখোনি তাদেরকে জলদি আমার ইউটিউব বা ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখে আসতে পারো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো খেয়ে আসি, তারপরে আবার তোমার সঙ্গে দেখা করছি। 3 hours later. তো গাইস বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, একটুখানি তোমাদের একটা জিনিস শেয়ার করি। আজ বহু বছর পরে আমি এখানে এসেছি। তো এটা বেসিক্যালি বাসন্তী তলা বলে, ঠিক আছে, এখানে বাসন্তী পুজোই হয়। তো একদিন আগেই পুজোটা হয়ে গেছে, তো আজকে হচ্ছে তৃতীয় দিন, মানে আমি এসেছি এদিন, ঠিক আছে। তো এখন সন্ধ্যাবেলায় গান টান বাজছে, বেশ সুন্দর একটা মনোরম পরিবেশ। আর সবথেকে বেশি আমার ভালো লাগলো কি জানো, এখানে কোনো দোকানদারের কোনো ভিড় নেই, মানে এটা একটা মানে পাড়ার মধ্যে বলতে পারো পুজো হয়েছে আর কি। আর এটা অনেক আগে থেকে পুজোটা হচ্ছে, অনেক পুরনো একটা পুজো। তো আমি অনেক আগে এসেছি, অনেক বছর কবে এসেছি আমার নিজেরও মনে নেই, কিন্তু হ্যাঁ কোনো একবার আমি এসেছি, তো তারপরে আর আসা হয়নি। তারপরে এই যে আবার এখন আসলাম, তো এই হচ্ছে ব্যাপার, তোমার সঙ্গে শেয়ার করলাম। পাতকুলার মধ্যে এখানেই হয়তো বাসন্তী পুজো হয়, মানে আমাদের এইটুকুর মধ্যে, আমি সঠিক জানি না, বাট 5 minutes later. রাইট নাও আমি চলে এসেছি, 7টা বাজে, চলে এসেছি ছোটো বৌদিদের বাড়িতে, ঠিক আছে। গেছিলাম ওখানে বাসন্তী তলায় ঠাকুর দেখতে, তো ঠাকুরটা দেখলাম, চলে আসলাম। এবার ছোটো বৌদির বাড়িতে এসেছি। এবার তোমাদের একটা জিনিস দেখাই, বহুদিন ধরে আমরা এই প্ল্যানটা করছিলাম যে মানে একটু চিপস মাখাবো, ঠিক আছে, অনেক ভিডিও দেখেছি একটু ভাইরাল টাইপের, ঠিক আছে, সেই জন্য আজকে একটুখানি সময় পেয়ে জিনিসটা করা। তো ওই কাপড়ার মধ্যে এখানে দেখো পেঁয়াজ আর লঙ্কা কুচি করা হয়ে গেছে, ঠিক আছে। তো আর বাদ বাকি জিনিসটা এখন কুচি করে নেবো, যেটা লাগবে, একবার ভিডিও দেখে নিয়েছি আর কি, ঠিক আছে। তো চলো সব কিছু রেডি হোক, তারপর আবার আসছি। 5 minutes later. তো গাইস এই ইচ্ছাটা অনেকদিন আগে থেকেই ছিল। তো এখানে বেশ খানিকটা দেখতে পাচ্ছ গাবলার মধ্যে পেঁয়াজ আর লঙ্কা কুচি করে নিয়েছি, ঠিক আছে। তো চিপস মাখানোর আইডিয়াটাই এর আগেও আমরা মাখিয়েছি। আর এখানে বৌদি কিন্তু টমেটোটা কোচাচ্ছে, দেখতে পাচ্ছ মোটামুটি। আর তোমার একটা জিনিস দেখাই, গ্লাসটা দেখো কি দারুণ দেখতে, তাই না? একদম আনারসের, মানে যেরকম আনারস টাইপের দেখতে হয় ঠিক সেই রকম, আমার তো ভীষণ ভালো লাগলো। তো আমি একটু শেয়ার করলাম আর কি, অ্যাকচুয়াল ছোটো বৌদিদের বাড়িতেই, ঠিক আছে। তো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, দাঁড়াও একটুখানি ওয়েট করো, তোমাদেরকে দেখাচ্ছে একটা সুন্দর একটা শানদার জিনিস। এই দেখো, এটা হচ্ছে গোল্ডেন চামচ গাইজ, ঠিক আছে। তো এটা হচ্ছে গোল্ডেন চামচ, এই দেখো। আর এটা হচ্ছে তোমাদের আকৃতিকে চেনই, ঠিক আছে, ছোটো বৌদির মেয়ে, চুল বেঁধেছে দেখো, ঠিক আছে। তো আর এখানে আমি কী কী নিয়েছি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি। এখানে আছে মোটামুটি নানা ধরনের চিপস রয়েছে, ঠিক আছে। প্রাণ পটেটো আছে, তারপরে কুরকুরে আছে, লেজ আছে, দুটো কুরকুরে আছে, একটা স্পাইসি, এটা যেটা ঢালা হলো প্রথমে, এটা হচ্ছে স্পাইসি কুরকুরে, একটু ঝাল টাইপের, ঠিক আছে। আর হ্যাঁ তোমরা তো দেখেছিলে প্রথমে কী কী দিয়েছিলাম, পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে শসা আর টমেটো, ব্যাস এইটুকুনি দিয়েছিলাম, আর কিছুই না। এবার এক সমস্ত চিপসগুলো একসঙ্গে মিক্স করে নিচ্ছি, ঠিক আছে। তো টেস্টি হবে গাইস, ঠিক আছে। তো এই যে ব্যাপারটা দেখতে পাচ্ছ, আর আকৃতির দিকে খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। তো আমি ওকে স্পাইসি একটা কুরকুরে দিয়েছি, খেতে বলছি কেমন হয়েছে, বলছে ভালো হয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার গাইস। তো চলো এটাকে ভালো করে মিক্স করে নেওয়া যাক। আমরা এর আগে একটা ভিডিও দেখেছিলাম, তো কী কী দেওয়া হয় আমরা আগে থেকে একটু দেখেও নিয়েছিলাম। আর লাস্ট দিয়েছিলাম এই প্রাণ চিপস, ঠিক আছে, প্রাণ পটেটো যেটা। তো এটা দিয়েও মোটামুটি ফ্লেভারটা ভালোই এসেছিলো, মোটামুটি বেশ ভালো লেগেছে। তো সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে একটু সামান্য পরিমাণে চানাচুর দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিক্স করতে হবে, ঠিক আছে। আর একটু লবণ অপশনাল দিতে পারো, নাও দিতে পারো, বাট দিলে ভালো লাগবে, ঠিক আছে। আর একটুখানি তোমার ধনেপাতা থাকলে দিও, আমাদের কাছে ছিল না বলে আমরা দিতে পারিনি। আর একটুখানি তেল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিলেই কিন্তু চিপস মাখা রেডি। সন্ধ্যাবেলা এরকম স্ন্যাক্স পাওয়া কিন্তু গাইজ একটা ভালো ব্যাপার, তবে রোজ নয়, ঠিক আছে। তো যাই হোক চলো এটাকে ফিনিশ করি, আর আজকের ভিডিওটাও এখানে এন্ড করবো। দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে বা ভিডিওতে, তখন সবাই ভালো থেকো, সাবধানে থেকো। এরকম মজার ভিডিও দেখতে আমার এই প্রোফাইলটাকে ফলো করে দাও, বা আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে সাবস্ক্রাইব করো গাইস। তো অলরেডি আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, ঠিক আছে। আর কিছুক্ষণের মধ্যে এটা খালিও হয়ে যাবে। তো ভালো জিনিসের এই একটা ব্যাপার যে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় জিনিসটা, ঠিক আছে। আর হ্যাঁ আরেকটা জিনিস বলা হয়নি সবাইকে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা, কারণ আজকে রামনবমী ছিল। আমি মানে কি বলবো, একটু কনফিউজ ছিলাম বলে সকাল থেকে ভিডিওতে আমি বলবো বলেও ঠিক করেছিলাম, বাট আমি বলে উঠতে পারিনি, ঠিক আছে। তো সবাইকে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা। আমাদের বাতকুলার রাসমাঠে আর ধানহাটে হয়তো পুজো হচ্ছে। আমি আগের দিন গেছিলাম, তো দেখে এসেছিলাম। আমি অনেকবার ভেবে রেখেছিলাম ভিডিওতে বলবো, বাট আমি মানে আমার মনেই মানে ছিল না আর কি, ঠিক আছে। এখন সন্ধ্যাবেলায় সেই শোভাযাত্রা বেরিয়েছে, তো ওটা মানে আর কি আওয়াজ শুনে আসলাম, আমি বাজারে গেছিলাম যখন, তো সেটা শুনে আমার মনে পড়লো। তো চলো সবাইকে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা, চলো। আর হ্যাঁ যাওয়ার আগে আরও একবার বললে চাই, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে। চলো টাটা, এবার সত্যি সত্যিই টাটা এবং গুড নাইট সবাইকে, চলো টাটা।